হ্যালো গাইস, তো আমি একটা কথা বলার জন্য ভিডিওটা অন করেছি, মানে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বেশ কিছুদিন আগে আমি রিয়েলাইজ করলাম ঘটনাটা, যে হ্যাঁ ভাবলাম, মানে কোনো কিছু হওয়ার পর আমি ভাবি খুব যে কোনো ব্যাপারে। তো গল্পটা এটাই যে কিছুদিন আগে আমার কয়েকটা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে বলতে তাদের বাড়িতেই একটা গেট টুগেদার ব্যাপারটা হয়েছে। তো ওখানে বন্ধু বান্ধবী সবাই এসেছিলো, আমিও গেছিলাম, সে অনেক দিন পুরনো বন্ধু বান্ধব, তো দেখা হয় না, হঠাৎ করে একটা প্ল্যান করলাম, দেখা করতে গেলাম। তো ওখানে একটা বন্ধু বান্ধবীর বাড়িতেই দেখা করতে এসেছিলাম। তো বান্ধবীর বাড়ির পাশে আর এক বন্ধুর বাড়ি আছে, সেই বন্ধুর মাও আসলো। তো বান্ধবীটার মাও ছিল, আমরা সবাই মিলে ছিলাম, থেকে গল্প হচ্ছিলো, হইতে হতে তখন বান্ধবীটার মা বললো, কিরে তোদের বিয়ে টিয়ে কবে লাগছে? আমি বললাম যে দেরি আছে। আরেকজন বললো হ্যাঁ করবো, দেখাশোনা করছে আমার বাড়ির থেকে, এরকমই যা আলোচনা করার সেগুলোই আলোচনা হচ্ছিল। তখন পাশের বাড়ির যে বান্ধবীর বাড়িতে গেছিলাম তার পাশের বাড়ির যে বন্ধুর মা, সেই বন্ধুর মা হট করে বলে উঠলো যে আমার ছেলেকে বিয়ে দিলে গরিব একটা মেয়ের সাথেই বিয়ে দিব, তাহলে ভালো হয়। কিন্তু এটা যেটা আমি দেখে এসছি, যেটুকু আমি জানি, যে কোনো দিনও এখন যদি আমি মিডিল ক্লাস হই, আমার সেরকম মিডিল ক্লাস ছেলে দেখে বিয়ে করাটা উচিত। কারণ কেন, যে আমি মিডিল ক্লাস, তো আমি কি করে জানবো যে সংসারটা এইভাবে ধরে রাখতে হবে বা এইভাবে মানিয়ে গুছিয়ে থাকতে পারবো? এখন যে গরিব, আজকের দিনে গরিব নেই, তাও যারা মানে কিচ্ছু নেই যাদের কাছে, মানে দিন আনে দিন খায়, এরকমও কিছু কিছু পৃথিবীতে আছে। তো তারা যারা আছে তাদের সাথে সেরকম স্ট্যাটাসেরই লোক, মেয়ে বা ছেলে দেখে বিয়ে করা উচিত। আবার বড়লোক যারা হাইফাই বড়লোক, তাদের সাথে বড় লোকেরই বিয়ে করা উচিত। এখন যদি, কারণ আমি কথাটা কেন বলছি, এখন যদি একটা বড়লোক, মনে কর 3 তলা 4 তলা বাড়িওয়ালা একটা বড়লোক ছেলের সাথে, মানে হাইফাই 4 চাকা 8 চাকা সব আছে, মানে বিশাল বিজনেস আছে, সেরকম ঘরে যদি একটা গরিব ঘরের মেয়ে, মানে মাটির ঘরের মেয়ে, বা মাটির ঘরে মানে দুয়ারটা মাটির এরকম যদি ঘরে, মানে কোনোদিনও 3 তলার বাড়ির স্বাদ কি সেটা সে জানে না, তাকে যদি বিয়ে করে নিয়ে যাওয়া হয় সেই ছেলের বাড়িতে, সেই মেয়ে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারবে না। কারণ তার ব্যাপারটা কি হবে, যদি গরিব ঘরের মেয়ে আর বড়লোক ঘরের ছেলে হয়, তার ব্যাপারটা থাকবে কি, গিয়ে ভাববে আমি কোথায় চলে আসলাম, মানে মুই কি হনু, এই ব্যাপারটা তার মধ্যে কাজ করবে, কোথায় এসে পড়লাম, মানে আমি স্বর্গে বাস করতে চলে আসলাম, মানে এরকম সিচুয়েশন থেকে তারা মানায় গুছে থাকতে পারবে না। তাদের আত্ম অহংকার, যে বলেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তাদের মেন্টালিটি তাই হয়ে যায়, মানে আঙ্গুল ছুঁয়ে কলা গাছ হয়ে যায়, যে আমি কোথায় আসলাম, আমার ছিলই না কপালে, আমি এইখানটা এসে বসলাম, মানে এরকম একটা সিচুয়েশন তাদের মধ্যে জন্মায় যায়, তাকে মানুষকে মানুষ মনে করে না, মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তাদের মধ্যে। আবার একটা বড় লোকের ঘরের মেয়ে যদি একটা গরিব ঘরের ছেলেদের কাছে বিয়ে হয়ে আসে, সেও কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারবে না। কারণ কেন, সে বড় লোক, সে যেরকমভাবে লাইফস্টাইল কাটায়, সেইভাবে একটা গরিব মানুষের বাড়িতে এসে কিন্তু সে লাইফস্টাইল কাটাতে পারবে না, তখন ক্যাচাল ঝগড়া অশান্তিটা বাদে। আবার একটা মানে মিডিল ক্লাস ছেলে বা মেয়ে, সে যদি হাইফাইয়ের ঘরে যায়, সে বরবাদ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় যে যেরকম তার সাথে সেরকমই বিয়ে করাটা উচিত। মানে আমি যদি মিডিল ক্লাস, আমরা এখন সবাই মিডিল ক্লাস, আমি এখন মিডিল ক্লাস, তো আমার মিডিল ক্লাস ছেলের সাথে বিয়ে করা উচিত। এখন আমার ওই 4 চাকা 10 চাকা, হ্যাঁ স্বপ্ন থাকতে পারে যে আমরা একসাথে গড়বো, একসাথে ইনকাম করে করবো, সেই স্বপ্নটা করা আলাদা, একসাথে করবো। মিডিল ক্লাস থেকে বড়লোক হওয়ার স্বপ্ন সবার থাকে, গরিব থেকে বড়লোক হওয়ার স্বপ্ন সবার থাকে, কিন্তু সেটা একসাথে পূরণ করবো, সেই মেন্টালিটি যদি থাকে তাহলে ঠিক আছে। কিন্তু এখন যদি আমি একবারে বড়লোক, মানে মানে সেই হাইফাই ঘরে আমি যদি বিয়ে করতে চাই, আমি তার সাথে মানায় গুছে থাকতে পারবো? আমি তো ভাববো মুই কি হনু। নিয়ে আলোচনা হচ্ছিলো আন্টিটার সাথে, তো আন্টিটাকে আমি এই কথাটাই বললাম যে দেখো, তো আমরা তো মিডিল ক্লাস, সবাই মিডিল ক্লাস, ওই গরিব ঘরের মেয়ে এসে যে খুব ভালো হবে এটা কোনো মানে হয় না। কারণ গরিব ঘরের মেয়ে তোমার এই মিডিল ক্লাস ফ্যামিলিতে এসে ঠিক থাকতে পারবে না, তখন সেটাকেও ভাববে যে মুই কি হনু। তো তুমি যেরকম, তোমার স্ট্যাটাস যেরকম, তুমি যদি মিডিল ক্লাস হও, মিডিল ক্লাস ঘরেরই কোনো মেয়ে নিয়ে আসো বাড়িতে। আর এটা আমাদের ভুল ভাবনা চিন্তা, যে আমরা বড়লোক, একটা গরিব ঘরের মেয়ে নিয়ে আসলে হয়তো ভালো হবে, একদম না, একদম না। যেরকম যা স্ট্যাটাস সেরকমই ঘরে নিয়ে আসো। ওই বামন হয়ে চাঁদে হাত বাড়ানোরও দরকার নেই, কারণ সংসার পরে টিকবে না, সংসার শান্তি সুখ বলতে থাকবে না। আর একটা কথা আমি শুনেছি, আমার মানে ঠাকুরদাদা ঠাকুমা তারপরে দিদা দাদুর কাছে শুনেছি, জাতের মেয়ে বলে কালাও ভালো, জাতের ছেলে কালাও ভালো। তো এই যে জাতটা তুললাম, এটা কেউ খারাপভাবে নিও না, কিন্তু এইটা ঠিক যে যেরকম যার জাত সেরকমই নিয়ে আসা দরকার, নাহলে বই নিয়ে খাইতে পারবে না কেউ না। কোনো রিলেশন বলো, কোনো সম্পর্ক বলো, কোনো বৈবাহিক জীবন বলো, কিচ্ছু টিকবে না। আত্ম অহংকার বেড়ে যাবে, নয়তো অধঃপতনে চলে যাবে, দুইটার মধ্যে যে কোনো একটা।
তো যেরকম যে সেরকম ঘরেরই সেরকম নিয়ে এসো। কেউ খারাপভাবে নিও না, কথাটা বললাম জন্য গরিব বড়লোক বিচার করতে বসছেন নাকি এরকম কেউ বলতে পারো, কিন্তু এটাই ফ্যাক্ট। আমি কোনো গরিব বড়লোক বিচার করতে বসিনি। আমি একটা কথাই বললাম, যেরকম যার স্ট্যাটাস সেরকম ঘরেরই বিয়ে করা উচিত, কারণ বিয়েটা কিন্তু ছেলে খেলা না, আর বাঙালিদের ঘরে একবারই বিয়ে হয়। তো যাতে শান্তিটা পাওয়া যায় সেই জন্য আমি কথাটা বললাম, যে ওটাকে নেগেটিভ মাইন্ডে নিও না। যেরকম যা স্ট্যাটাস সেরকম করাটাই আমার মতে বেশি ভালো হয়, যাতে শান্তিটা পাওয়া যায়। কারো কিছু খারাপ লাগলে আমি দুঃখিত। আর বলি কিছু সো কল্ড শিক্ষিত মানুষের কথা। সো কল্ড, তো কিছু শিক্ষিত মানুষ নিজেকে নিজে বিশাল মনে করে, মানে MA BA পাস করলেই তারা ভাবে যে বিশাল তারা PhD করে বসছে, মানে ওরা চাকরি পেয়ে গেছে অলরেডি, একটা চাকরি করে। কিন্তু না, তারা চাকরি বাকরি কিছুই করে না, তারা স্বামী আর বাপের টাকা খায় বড় হচ্ছে, ঠিক আছে? তাদের কথা আমি বলি। একটা কথা দেখেছো, একটা জিনিস তোমরা অনেকেই লক্ষ্য করেছো, একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা শিক্ষিত না, তারা পড়াশোনা হয়তো করেনি, কখনো নিজের নামটাও পর্যন্ত লিখতে পারেনি, তাদের ব্যবহারটা দেখবে, আর একটা কোনো শিক্ষিত মানুষের ব্যবহারটা দেখবে। তাদেরকে কি করে ডাকে জানেন? অনেকেই হয়তো ফলো করেছেন। একটা টোটোওয়ালা বা একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে, ওই যাবি নাকি অমুক জায়গায়, একটা শিক্ষিত ঘরে একটা মেয়ে বা একটা ছেলে, যাবি নাকি, চল ওই অমুক জায়গায় যাব। তাদের কথাবার্তার টোন, কারণ সে ভ্যান চালায়, সে গরিব, সে ভ্যান চালায়, সে মূর্খ, তার সাথে এইভাবেই কথা বলবে তারা। শিক্ষিতর এটা নমুনা। শিক্ষিত হলেই হয় না, শিক্ষিত হওয়ার আগে ব্যবহারটা শিখতে হয়, ইম্পর্টেন্ট। শিক্ষিত হলে ওই ডিগ্রি অর্জন করা হয়, মনুষ্যত্ব যে ব্যাপারটা ওটা নাই, বিহেভিয়ারটা থাকে না। ওই ডিগ্রি অর্জন করে, ডিগ্রি সবাই অর্জন করতে পারে আজকালকার দিনে গোড্রেসে রাখার জন্য। অরিজিনাল বিহেভিয়ার, তোমার যদি বিহেভিয়ার খারাপ হয়, তোমার যদি মানে মুখ দিয়ে ভাষা উচ্চারণ যদি খারাপ বেরোয়, গালিগালাজ বেরোয় বা বাজে উচ্চারণ করো, তাহলে তোমার ওটা ডিগ্রির পরিচয় না। তুমি যতই PhD করো না কেন, তুমি যতই MA করো না কেন, যতই তুমি BA পাস হও না কেন, তোমাকে ছোট লোক এক কথা বলা হয়, শিক্ষিত ছোট লোক। আর একটা কোনোদিনও রিস্কালা ভ্যানালা কোনোদিনও বাজেভাবে কোনো সময় কথা বলে না। সে অশিক্ষিত হতে পারে, কিন্তু তার মুখে দেখবে না, তার মুখে কখনো শুনবে না একটা মানে মূর্খ, একটা শিক্ষিত না সেই মানুষটার মুখে কখনো শুনবে না যে ওই শোন এদিকে আয়, অমুক জায়গায় যাবি, তার মুখে কিন্তু শুনবেন না। তারা সবসময় বলে কোথায় যাবেন, বা শুনেন আপনি করে কথা বলেন, কারণ তাদের মধ্যে শিক্ষার যোগ্যতার ডিগ্রিটা নেই ঠিকই, কিন্তু ভদ্রতা, মানুষত্ব, জ্ঞান আর তাদের ব্যবহারটা ভালো। কিছু শিক্ষিত মানুষের মতন না, কিছু শিক্ষিত মানুষের মতন না। তারা শুধু ডিগ্রি অর্জন করেছে, তাদের বিহেভিয়ার, মানুষত্ব, জ্ঞান পর্যন্ত নেই। তাদেরকে ছোট লোক শিক্ষিত বলা হয়, ছোট লোক শিক্ষিত। তো কিছু শিক্ষিত আমার যোগ্যতা কি সেটা নিয়ে কথা বলেছে। হু আর ইউ, তুমি আমার যোগ্যতা বিচার করার কে? আর একটা কথা বলি, তুমি যে আমার যোগ্যতা বা আমাকে নিয়ে যদি কালচার করে থাকো, তো আমি বলছি তোমাকে, এই যে দেখতে পাচ্ছ আমার পাটা, এই যে কেনি আঙুলটা, এটার যোগ্যতাও তোমার নেই। আমার যেটা আছে, আমার পায়ের কেনি আঙুলের যোগ্যতাটাও তোমার মধ্যে নেই, যেটা আমার কাছে আছে। হ্যাঁ, তোমার কাছে ডিগ্রি হয়তো একটা সার্টিফিকেট বেশি থাকতে পারে, কিন্তু তোমার যে সার্টিফিকেট আছে তার থেকে আমার যা সার্টিফিকেট আছে, তোমাকে এরকমভাবে আমি কিনবো। আমি যা শিখেছি আর আমার যা ডিগ্রি, আমার গোড্রেসে জাস্ট সাজিয়ে রেখে দিয়েছি আমি। আর আমার বিহেভিয়ার আর আমি কীরকম কি সেটা আমার বাড়ির আশেপাশে এসে শুনে নিও, ঠিক আছে? তো আমি কেমন, বাকি তোমার যদি এত ইন্টারেস্ট আমার প্রতি, তাহলে একবার খোঁজ নিয়ে শুনে যেও। আমি বাড়িতেই বসে থাকবো, দেখবে কে কি বলে। আর আমার আগে আমাকে এভাবে আঙ্গুল দিয়ে খোঁচা মারার আগে, বা আঙ্গুল দিয়ে ক্যারেক্টার, বা আমার আঙ্গুল দিয়ে দেখার আগে জাস্ট আঙ্গুলটা ঘোরায় নিজের দিকে একবার দিয়ে কোশ্চেন করে দেখো তো নিজের ক্যারেক্টারটার কত ভালো, আর কত কি নিজে কত ভালো, ঠিক আছে?